হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা জিরো অ্যাকাউন্টিং সিস্টেমের কনভার্সন ব্যালেন্স বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন আছি জিরো অ্যাকাউন্টিং সিস্টেমের ড্যাশবোর্ডে। তাহলে চলুন আমরা কনভার্সন ব্যালেন্স উইন্ডোতে যাই। তাহলে অ্যাকাউন্টিংয়ে ক্লিক করব, অ্যাডভান্স অ্যাকাউন্টিং সিস্টেমে দেখেন এখানে কনভার্সন ব্যালেন্স দেওয়া আছে। তো কনভার্সন ব্যালেন্সে ক্লিক করব। আমরা এখন কনভার্সন ব্যালেন্সের উইন্ডোতে এসেছি। তো কনভার্সন ব্যালেন্স কি সে বিষয়ে আমাদের আগে ধারণা নিতে হবে। হোয়াট ইজ কনভার্সন ব্যালেন্স? Conversion balance are the closing balance from your previous accounting system such as Tally. These become the opening balance in zero on the date you start using it, which is your conversion date. ধরেন এবিসি ট্রেডার্স বর্তমানে ট্যালি সফটওয়্যার ইউজ করতেছে। কোম্পানি ডিসাইড করলো যে এখন আর ট্যালি সফটওয়্যার ইউজ করবে না, এখন তারা জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করবে। ট্যালিতে হিসাবকৃত ওই কোম্পানির সর্বশেষ ক্লোজিং ব্যালেন্স জিরোর ব্যবহারের দিন হতে তা ওপেনিং ব্যালেন্স হিসাবে শুরু হবে। অর্থাৎ ট্যালির ক্লোজিং ব্যালেন্স জিরোতে ওপেনিং ব্যালেন্স হিসাবে ব্যবহার করাই হলো কনভার্সন ব্যালেন্স। এখন দেখতে পাচ্ছেন কনভার্সন ব্যালেন্সের নিচে অ্যাড কম্পারেটিভ ব্যালেন্স অ্যান্ড কনভার্সন ডেট দেওয়া আছে। What is conversion date? The conversion date of accounts is the specific date when a company switches to a new accounting system or method. Example স্বরূপ, ABC Traders decided to move from Tally to Zero. ABC Traders Tally থেকে জিরোতে মুভ করবে। ABC Traders এর প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার 2019-20 এর ক্লোজিং ডেট হলো মার্চ 31, 2020। এখন জিরো ব্যবহার করবে 2020-21 অর্থবর্ষের এপ্রিল 1, 2020 থেকে। এই এপ্রিল 1, 2020 হলো কনভার্সন ডেট, যেই তারিখ থেকে এবিসি ট্রেডার্স জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম কনভার্সন ডেট কি। এবার আমরা জানব কম্পারেটিভ ব্যালেন্স। কম্পারেটিভ ব্যালেন্স হলো এবিসি ট্রেডার্স 2018-19 অর্থবর্ষের ক্লোজিং ব্যালেন্স হলো মার্চ 31, 2019 এবং 19-20 অর্থবর্ষের ক্লোজিং ব্যালেন্স হলো মার্চ 31, 2020। এই দুইটা অর্থবর্ষের মধ্যে সর্বশেষ অর্থবর্ষের ক্লোজিং ব্যালেন্স অর্থাৎ 2019-20 এর ক্লোজিং ব্যালেন্স যেটা থাকে এটাই হলো কম্পারেটিভ ব্যালেন্স। এখন যেই তারিখে জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ হবে অর্থাৎ 1 এপ্রিল 2020-এ জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করবে, ওই 1 এপ্রিলে মার্চ 31, 2020 ট্যালির ক্লোজিং ব্যালেন্সটাই যে ইনপুট দেওয়া হবে ওইটাই হলো কম্পারেটিভ ব্যালেন্স। এবার আমরা কনভার্সন ডেটে যাই, যেই তারিখ হতে আমরা কনভার্সন ব্যালেন্স শুরু করব। ওকে, তাহলে কনভার্সন ডেট আমার 31 মার্চ 2020-এর যে ট্যালি সফটওয়্যারের ক্লোজিং ব্যালেন্স ছিল সেটা আমি এপ্রিল 2020 হতে জিরোতে কনভার্সন ব্যালেন্স হিসাবে শুরু করব। তাহলে এপ্রিল 2020 হলো আমার কনভার্সন ডেট।
তাহলে সেভ। কনফার্ম ইউর 31 মার্চ 2020 অ্যাকাউন্ট ব্যালেন্স। তাহলে আমি এখন 31 মার্চ 2020-এর ট্যালির যে ক্লোজিং ব্যালেন্স ছিল সেটা আমি এখানে পোস্টিং দিব। মঞ্জু ব্যাংক, তাহলে আমার টোটাল ব্যালেন্স হলো 7,200 ডেবিট, আর ক্রেডিট এখন নীল আছে। এখন ডিফারেন্স আমার আছে 5,850। আমি লোন নিয়েছি ডাইরেক্টর লোনস অ্যাকাউন্ট 3,000, তাহলে বাকি থাকে 2,850। 2,850 হলো রিটেন আর্নিংস। তাহলে দেখেন 31 মার্চ 2020 ট্যালির যে ক্লোজিং ব্যালেন্স ছিল সেটা আমি 1 এপ্রিল 2020-এ জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যারে পোস্টিং দিলাম। এখন আমার ব্যালেন্স নীল হয়ে গেল। এবার সেভ দিই। এখন দেখেন আমার যে অ্যাকাউন্টস রিসিভেবল 2,000 টাকা ছিল সেটা ব্যালেন্স আউট দেখা যাচ্ছে। 2,000 টাকা আমি এখনো পাবো মার্কেট থেকে। তাহলে এই 2,000 টাকা এখন আমাকে ইনভয়েস করে অ্যাডজাস্ট করতে হবে। এন্টার ইনভয়েস সেন্ড অন অর বিফোর 31 মার্চ 2020 দ্যাট হ্যাভ নট বিন ফুললি পেড। তাহলে ইনভয়েসে যাচ্ছি, এখন অ্যাড ইনভয়েস। আভা নেলসন, আইটেম দিব ডেস্কটপ পিসি টাওয়ার, ইস্যু ডেট 31 মার্চ 2020, ডিউ ডেট দিব 2020-এর এপ্রিল 15 তারিখ। ইনভয়েস 1, $2,000। আমার 2,000 টাকা হলো অ্যাকাউন্টস রিসিভেবল। ট্যাক্স ইনক্লুসিভ, তাহলে আমার ইনভয়েস হয়ে গেল। সেভ এন্ড রিটার্ন। আমার ইনভয়েস হয়ে গেল। ম্যাচ ইনভয়েস। নেক্সট। এবার আমার অ্যাকাউন্টস পেয়েবল 1,350 টাকা, তাহলে বিল করতে হবে। অ্যাড বিল। একত্রিশে মার্চ ডেট, ডিউ ডেট 14 এপ্রিল। আইটেম হলো অফিস মনিটর। $18টা 75 টাকা করে, নো ভ্যাট 1,350। তাহলে দেখেন
ম্যাচিং হয়ে গেল। নেক্সট, বিজনেস সেভ ফর পিরিয়ড 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2020। তাহলে ইনভয়েস এবং বিল পোস্টিং দেওয়া হলো। এবার আমি যাচ্ছি ড্যাশবোর্ডে। এখন দেখেন ড্যাশবোর্ডে দেওয়া আছে রিসিভেবল ইনভয়েস 2000 টাকা এবং ইউ নিড টু পে 1350 টাকা পেয়েবল। এবার আমি চার্ট অফ অ্যাকাউন্টসে যাই। দেখেন মঞ্জু ব্যাংকে আমার 5000 টাকা, ক্যাশ ইন হ্যান্ড 200 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল 2000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 1350 টাকা, আর ডিরেক্টর লোনস 3000 টাকা, রিটেন আর্নিংস 2850 টাকা। তাহলে ভিউয়ার্স, আমরা দেখলাম কিভাবে জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যারে কনভার্সন ব্যালেন্স কাজ করে। আশা করি এই ভিডিও থেকে আমরা জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যারের কনভার্সন ব্যালেন্স নিয়ে অনেকটা ক্লিয়ার হয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইকস এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি ভবিষ্যতে জিরো অ্যাকাউন্টিং সফটওয়্যারের বিভিন্ন বিষয় নিয়ে আরও ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থিত হব। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।